নমস্কার দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করব, জাতক জাতিকার গ্রহের প্রভাব। আজকের বিষয় জাতক জাতিকার গ্রহের প্রভাব। এই যে আমরা মানুষ বিভিন্নভাবে আমরা কাজ করছি, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছি, প্রত্যেকের সাজ পোশাক খাওয়া দাওয়া সব কিন্তু চালচলন আলাদা। কারণ কি? পৃথিবী তো একটাই, এর কারণ হচ্ছে গ্রহ। আমরা যখন পড়াশোনা করেছিলাম 9 নবগ্রহ পড়েছিলাম, 9টা গ্রহ। আজকে এই বিষয়ে আমি আলোচনা করব জাতক জাতিকার গ্রহের প্রভাব। প্রথম যে গ্রহ, সেই গ্রহটি হচ্ছে রবি গ্রহ। এই রবি গ্রহ, এই গ্রহটির অনেক বড় ভূমিকা আছে। আমাদের পৃথিবীকে যেমন অন্ধকারময় থেকে উনি আলো প্রদান করার ফলে আলোকিত হচ্ছে, তেমনি মানুষের জীবনেও এই রবি গ্রহের অনেক বড় একটা ভূমিকা আছে। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম গ্রহ হচ্ছে রবি গ্রহ। এই রবি গ্রহ যদি কোনো ব্যক্তির খারাপ হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি জাতক বা জাতিকার কী প্রভাব পড়ে, সেই বিষয়টি আপনাদের সামনে আমি বলছি। প্রথমত দেখবেন, রবি গ্রহ যদি কারো নিজস্ব বা খারাপ হয়, সেক্ষেত্রে পিতৃস্থান মানে পিতৃজ, দাদু বাবা এরকম ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। শিক্ষায় বাধা পাবেন, আশানুরূপ আপনারা ফল পাবেন না। আর কি, আর যেটা হচ্ছে সঞ্চয় করতে যাবেন, সঞ্চয় আপনি করতে পারবেন না। এটা অর্থ সঞ্চয়ের কথা বলছি। আর দ্বিতীয় হচ্ছে বিদ্যা যে অনুপাতে আপনার নম্বর পাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু আপনি নম্বর পাবেন না। আপনি যতই কর্ম করে যান, লোকের জন্য ভালো করে যান, কর্ম করে যান, কিন্তু আপনার কখনো কেউ নাম করবে না। সব সময় দেখবেন আপনি অপযশের শিকার হয়ে যাচ্ছেন। ভালো কাজ করার পরেও কিন্তু আপনি অপযশ পাচ্ছেন, কারণ একটি গ্রহ, সেই গ্রহটি হচ্ছে রবি গ্রহ। যদি আমরা একটু আমাদের পুরাণ শাস্ত্রে আসি, যেটা আমাদের মহাভারতে আসি, এখানে সূর্যের যে পুত্র কর্ণের কথা বলা হয়েছিল, দানবীর কর্ণের কথা। দেখুন, সূর্যের পুত্র হয়েও তাকে কি হতে হয়েছিল না, সুতপুত্র নামে তাকে পরিচিত হতে হয়েছিল। মহাভারতে দানবীর কর্ণকে, তিনি রবির মানে সূর্যের সন্তান হওয়ার পরেও তাকে কিন্তু অপযশের শিকার হতে হয়েছিল। এটি কর্ণের জীবনের বড় দুঃখ ছিল। তো সেক্ষেত্রে আমরা হচ্ছি মানব। এই মানবের রবি যদি খুবই খারাপ হয়, দেখবেন আপনারা বিভিন্নভাবে হঠাৎ করে তর্কে জড়িয়ে পড়ছেন, বস্তা শুরু করে ফেলছেন, ঝামেলায় আপনারা জড়িয়ে পড়ছেন। তো সেক্ষেত্রে দেখবেন একটা বড় একটা রোগ দেখা দিতে পারে। রবি খুব খারাপ হলে চোখের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তো যে সমস্ত দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা আপনারা দেখছেন বা শুনছেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে রাহুলবাবুকে আমি কোথায় পাবো। একটু আমি বলে নিই, আমার যে চেম্বারগুলিতে আপনারা পাচ্ছেন সেটি হলো আরামবাগ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, মেদিনীপুর এবং রায়গঞ্জ। আপনারা কখন কোন টাইমে কী বারে পাচ্ছেন সেটাও আমি একটু আপনাদের বলে দিচ্ছি। শুক্রবার পাচ্ছেন আপনারা আরামবাগ, একদম বাস স্ট্যান্ডে আমার চেম্বার, দুপুর 12টা থেকে বৈকাল 3টা পর্যন্ত পাচ্ছেন। আর মঙ্গলবার পাচ্ছেন তারকেশ্বর স্টেশন সংলগ্ন আমার চেম্বার। এতে পাবেন দুপুর 12টা থেকে বৈকাল 4টার মধ্যে আপনারা পাচ্ছেন। আর বুধবার পাচ্ছেন দক্ষিণেশ্বর,
যে দক্ষিণেশ্বর যে কালী মন্দির, এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে সিংহদুয়ার মেন গেট, ওই মুখেই আমার চেম্বার। এই বুধবার দিনকে আসলে আপনাকে আসতে হবে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে আপনি পাচ্ছেন। আর যে সমস্ত দূরের জায়গা দেখছেন ওগুলো 1.5-2 মাস ছাড়া আমি যাই, ওখানে গেলে আপনারা আমাকে পাবেন। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গ্রহের প্রভাব নিয়ে, তো এর পরবর্তী যে গ্রহ সেটা চন্দ্র গ্রহের কথা বলি। চন্দ্র যদি কারো খারাপ হয়, কোনো জাতক বা জাতিকার যদি চন্দ্র গ্রহ খারাপ থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মাতৃস্থান অশুভ থাকে। চন্দ্র গ্রহ যদি কারো খারাপ থাকে সেক্ষেত্রে মাতৃস্থান কিন্তু খুব খারাপ হয়ে থাকে। মায়ের কাছ থেকে দেখবেন আপনারা ভালোবাসা পাবেন না, মনে হবে আমার মায়ের আমি গর্ভে জন্মগ্রহণ করেছি, তার পরও যেন মনে হবে ইনি আপনার নিজের মা নয় সৎ মা। কারণ ওই একটাই, সেটা হচ্ছে গ্রহ। এই চন্দ্র গ্রহ যদি খারাপ হয়ে থাকে আর কি হয় না, মানসিক যে শান্তি, আমাদের জীবনে সবথেকে এখন মানে ভয়ঙ্কর কঠিন ব্যাপার হয়ে গেছে যে মানসিক শান্তির অভাব। ভগবান আমাদেরকে সব কিছুই দিয়েছেন, কিন্তু শান্তি কিন্তু ভগবানের চরণেই আছে। ভগবানের চরণ না ধরলে শান্তি পাওয়া যাবে না, কিন্তু শান্তিটা ভগবানের চরণেই বিরাজমান। আর সেক্ষেত্রে এই চন্দ্র আমাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধি এবং দেশ বিদেশ ভ্রমণ, লোকের সঙ্গে সম্পর্ক, প্রেম ভালোবাসা, এই জায়গাগুলো খুব বড় একটা ভূমিকা নিয়ে থাকে। তো এখানে কি হয় না, চন্দ্র যদি খারাপ হয়ে যায় কারো, সেক্ষেত্রে দেখা যাবে যে জাতক বা জাতিকা যার সমস্যায় ভুগছেন তাদের মাথার সমস্যা হবে। অর্থাৎ দেখবেন মানে ভুলমনস্ক হয়ে যাচ্ছেন, মানে ভুল, মানে একটা জিনিস হয়তো রাখলেন, চাবি রাখলেন, গাড়ির চাবি রাখলেন কোথাও, পরক্ষণে আপনার মনে পড়ছে না চাবিটা কোথায় রাখলাম, বা আমি এই জিনিসটা মানে ইম্পর্টেন্স একটা পেপার কোথায় রাখলাম আপনি মনে করতে পারছেন না। সেটার মূলেই কিন্তু এখানে চন্দ্রের বড় ভূমিকা আছে। আর কি আছে না, তৎক্ষণাৎ যে বুদ্ধি, এই বুদ্ধিটাও কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন না। আর সেক্ষেত্রে কি হয়, এই ব্যক্তিরা যদি চন্দ্র নিচস্থ হয় হট করে কিন্তু তারা রেগে যাবে, হঠাৎ করে রেগে যায়, মাথা গরম থাকবে, যেটা বলি আমরা মাথা গরম কিন্তু ভাব লক্ষ্য করা যাবে। আর কি আসবে না, দেখা যাবে যে চন্দ্র কারো খারাপ হলে সর্দি লেগে যাওয়া, মানে সর্দি হওয়া, মানে হট করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি হওয়া, এই সমস্ত রোগের কিন্তু একটা বড় কফ জাতীয় জিনিসের একটা রোগে আপনি পড়ার চান্স থাকবেন। এরপরে আসি, তৃতীয় রাশি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল একটা যে গ্রহ, এই গ্রহের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। এই মঙ্গল আমরা কি বলি যে কোনো মঙ্গল ক্রিয়া, মাঙ্গলিক ক্রিয়া বলে থাকি, মঙ্গলের বড় ভূমিকা। মঙ্গল যদি জাতকের বা জাতিকার যদি মঙ্গল খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয়, ভাতৃস্থান অশুভ হয়ে যায়। দেখবেন ভাই ভাই বা মেয়ে মানে বনে বনে এগুলো মিল থাকবে না। মঙ্গল একটা এমন গ্রহ যদি অশুভ হয়ে যায়, ভাইয়ের সঙ্গে বিশালভাবে দ্বন্দ্ব তৈরি করে দেয়, ভাতৃ ঝগড়া, ভাইয়ে ঝগড়া, মুখ দেখা দেখি থাকবে না। এখানে কিন্তু মঙ্গলের একটা অনেক বড় একটা ভূমিকা। আর কি না, বিভিন্ন ঝামেলা অশান্তি, ব্যক্তিগত কারণে মামলা মকদ্দমা, এইসবগুলো পর্যন্ত হয়ে যাবে ভাই। দেখবেন ছোটোখাটো ব্যাপার নিয়েই ভাই মামলা মকদ্দমা আরম্ভ হয়ে গেছে, কোর্ট কাছারি আরম্ভ হয়ে গেছে। কারণ কি, ওই একটা হচ্ছে মঙ্গল। আর দেখা যাবে বিবাহের বাধা, যে সমস্ত ব্যক্তিদের মঙ্গলের খুব সমস্যা থাকে, দেখবেন বিবাহের মধ্যে বিবাহ হচ্ছে না, অনেক দেখাশোনা করছেন, মনে মতো পাত্র বা পাত্রী আপনারা পাচ্ছেন না, বিবাহে বিলম্ব হয়ে যাচ্ছে, তার মূলে একটাই কিন্তু, সে হচ্ছে মঙ্গল। আর কি করে না, দাম্পত্য জীবন যদি বিয়ে হয়েও যায়, এই দাম্পত্য জীবনে দেখবেন একটা সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বা ঝগড়া ঝাঁটি, মানে শান্তি থাকবে না। এর মূলে কিন্তু অনেক বড় ভূমিকা নিয়ে থাকে মঙ্গল। আর এরপর কি হয় না, শারীরিক একটা অসুস্থতা লক্ষ্য করা যায়। আর আমাদের সব মায়েদের যে সমস্যাগুলি হয় মাসে মাসে, সেগুলো অনেকটা মঙ্গল অনেক বড় ভূমিকা নিয়ে থাকে। এই মঙ্গল যদি ঠিক না হয়, অনেক রকম ভেবেন মেয়েরা শারীরিক সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনাদের গাইনি ডাক্তারের কাছে যেতে হতে পারে। আর যদি একটু জ্যোতিষ টোটকা মেনে চলেন, দেখবেন আপনাদের সমস্তভাবে গ্রহের অনেক আপনারা সুফল পেয়ে থাকবেন। এরপরে যেটা আসছি যে হার্টের রোগ, পেটের সমস্যা, দাঁতের সমস্যা, যেটা বলছিলাম স্ত্রী রোগ
সমস্যা, অনিয়মিত মাসিকের সময় খুবই যন্ত্রণা, এইগুলো কিন্তু মঙ্গলের অনেক বড় একটা ভূমিকা গ্রহণ করে থাকে, যেটা গাইনি সমস্যা বলছিলাম আমি একটু আগে। তো যে সমস্ত জাতক ও জাতিকা আপনারা আমার এই প্রোগ্রামটি শুনছেন বা দেখছেন, আপনারা একটু জেনে নিন আপনারা আমাকে কোথায় কোথায় পাচ্ছেন। প্রথমে বলে নিই, আমার যে বুকিং নম্বরটা আপনারা ফলো করুন। এই বুকিং নম্বরটা হচ্ছে 8334995193। আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? প্রতি শুক্রবার পাচ্ছেন অলরেডি আমাকে আরামবাগ, প্রতি মঙ্গলবার পাচ্ছেন আমাকে তারকেশ্বর, প্রতি বুধবার পাচ্ছেন আমাকে দক্ষিণেশ্বর, এছাড়া পাচ্ছেন মেদিনীপুর এবং রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে আমাকে আপনারা পাচ্ছেন। যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা মনে মনে ভাবছেন যে রাহুল শাস্ত্রীর কাছে আমি কিভাবে যাব, কিভাবে যোগাযোগ করব, কোথায় পাবো, দেখুন আমার যে বুকিং নম্বরটা আছে 8334995193, এই নম্বরে আপনারা কল করে ফোন করে আপনারা নামটা আগে বুকিং করে নেবেন। বুকিং করে তারপরে আপনারা আমার চেম্বারে আসার চেষ্টা করবেন। এবং যাদের জন্মের তারিখ আছে, জন্মের তারিখটা নিয়ে আসবেন, অরিজিনাল রিয়েল যেটা বলি, জন্মের তারিখ আর জন্মের সময়, আর হচ্ছে জন্ম যে স্থান, আপনারা কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে নিয়ে আসবেন আপনাদের গোত্রটা কি, আপনারা কে কি গোত্র, কার কি শয়ত্যাগ গোত্র হয় না, যার যে গোত্র সেইটি আপনারা জেনে আসবেন আমার চেম্বারে আসলে। সেক্ষেত্রে সুন্দরভাবে আপনাদের একটা রেমেডি করে দেব। যে রেমেডিটা করে দেব, দেখবেন আপনাদের 20 বছর আর আপনাদেরকে পিছন দিকে তাকাতে হচ্ছে না। এই 20টি বছর আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, এটা 100% গ্যারেন্টি। যেটা আমি আপনাকে প্রতিকার করে দেবো বা রেমেডি করে দেবো, আপনাকে 20টা বছর আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা দারুণভাবে উপকৃত হবেন এবং 100% আপনারা সফল হবেন। এটা আমি আমার লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের বলতে পারি। তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, গ্রহের ব্যাপার নিয়ে, এই যে গ্রহচক্র, এই গ্রহচক্র একটা এমন জিনিস, এই গ্রহচক্র কিন্তু মানে রাবণকেও ছাড়েনি। আমরা যদি দেখি রাবণের কথা, এই রাবণ উনি ছিলেন খুবই প্রভাবশালী, রামায়ণের রাবণ। ইনি শনির দৃষ্টি ওনার উপর পড়েছিল, তখন রাবণ করেছিলেন কি না, শনিকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিলেন শনিদেবকে, কিন্তু হনুমানজি সেখানে গিয়ে মানে উদ্ধার করেছিলেন শনিদেবকে। সেক্ষেত্রে যদি কেউ কখনো গ্রহের সমস্যায় পড়েন, সেক্ষেত্রে বজরংবলীর পুজো করলে বা পাঠ করলে হনুমান চাল্লিশা, দেখবেন আপনারা অনেক গ্রহ থেকে আপনারা মুক্ত লাভ করতে পারবেন। তো পরবর্তী যে গ্রহ আমি আলোচনা করছিলাম, যে বুধ গ্রহ নিয়ে। এই বুধ যে গ্রহ, এই গ্রহের কি ভূমিকা আছে, এই গ্রহের দ্বারা কি হয়, এইটা প্রথমত আমি আপনাদের বলে নিই। বুধ হলো বুদ্ধির একটা কারক গ্রহ। বুধ যদি অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় না, বুদ্ধি নাশ হয়ে যায়। ভাইটাল মুহূর্তে গিয়ে দেখবেন আপনি ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন আপনার ফেল হয়ে যাবে বুদ্ধি ঠিক না হলে। সেক্ষেত্রে দেখবেন যারা ফুটবলার, যারা ক্রিকেটার, তাদের 1 সেকেন্ডও টাইম থাকে না তাদের ডিসিশন নেওয়ার জন্য। এখানে বুধের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। একটা শট, একটা তাদের মানে কেরিয়ারে অনেকটা প্রোগ্রেস করে দিতে পারে বুধ। এই বলে না, বিদ্যার থেকে বুদ্ধি বড়। এই বুধ গ্রহকে আমরা অনেকভাবে রাজা বলে থাকি। তো এই বুধ যদি কারো সুফল থাকে, সে সুন্দরভাবে তার বুদ্ধি কাজ করবে, সেই ব্যক্তি অনেক অর্থের মালিক হবে, সেই ব্যক্তির প্রভাব প্রতিপত্তি থাকবে এবং রাজনীতিতে অনেক বড় মানে পদোন্নতি করতে পারবেন। আর যদি অশুভ হয়ে থাকে, কি করবেন, সফল হবে কিন্তু তার চিন্তাগুলো তার ভুল হয়ে যাবে। আর কি হবে না, বুদ্ধির খেলায় সে কিন্তু হেরে যাবে। যদি বুধ অশুভ হয়ে থাকে, সেক্ষেত্রে বুদ্ধির খেলায় সে হেরে যাবে, তিনি বিজয়ী হতে পারবেন না, স্মৃতিশক্তির সমস্যা হবে। আর কি হবে না, তার মধ্যে যখন তিনি ব্যর্থ হবেন, তখন তার মধ্যে থাকবে টেন্ডেন্সি আত্মহত্যা করার, থাকবে টেন্ডেন্সি। বুদ্ধি যখন তার ফেল করে যাবে, বুধ যখন তার কোনোভাবে কোনো কাজ করবে না, তখন তার মধ্যে আসবে আত্মহত্যা করার একটা টেন্ডেন্সি। সেক্ষেত্রে কী হবে না, আত্মবিশ্বাসটা তার কমে যাবে, তারপরে সে কিন্তু আত্মহত্যা করার তার থাকবে প্রবণতা। আর দ্বিতীয়ত হচ্ছে, বুধ গ্রহ যদি
খারাপ হয় তাহলে সে কিন্তু বাক শক্তিতে কিন্তু পারদর্শী হতে পারবে না। আমরা যদি দেখি যে ইতিহাসে হিটলার ছিলেন বাগ্মিতায় পটু, তার বুধ গ্রহ খুব তুঙ্গে ছিল, সুন্দর ছিল, তাই হিটলার তিনি বাগ্মিতায় খুব পটু ছিলেন, তাই তার বক্তৃতার দ্বারায় সমস্ত জনগণকে তিনি এক করতে পারতেন। দ্বিতীয়ত বলি আপনাদের বুধের জন্য আর কি হতে পারে, বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। আর কি না, নাক কান গলার সমস্যা তৈরি হবে, নাক কান গলার সমস্যা, সেক্ষেত্রে থাইরয়েড হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে এবং ফোঁড়া হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। এই বুধ যে গ্রহ, এই গ্রহ কিন্তু ভেরি ভাইটাল গ্রহ। এই গ্রহ যদি আমাদের ঠিকঠাকভাবে যদি না কাজ করে, আমরা কি করি, যখন ধরুন আমরা কেউ গ্যাস জ্বালছি, হয়তো দেখবেন গ্যাস আপনি চালিয়ে অন করে দিয়েছেন, পরে গ্যাস জ্বালছেন, হট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বুদ্ধির ব্যাপার এখানে, স্মৃতিশক্তির ব্যাপার এখানে বুধ অনেক বড় আমাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। তো এর পরবর্তী যে গ্রহ 5 নম্বর গ্রহ নিয়ে আমি আলোচনা করছি, যেটা পরবর্তী গ্রহ 5 নম্বর গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। দেখুন, বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা। এই তারা মায়ের কৃপায় আপনি অনেকভাবে সমস্ত দিক থেকে আপনি জয়লাভ করতে পারবেন। যদি বৃহস্পতি মানুষের অশুভ হয়, সেক্ষেত্রে কি হয় না, আর্থিক সমস্যা থাকবেই। বৃহস্পতি অশুভ হলে আপনাদের আর্থিক সমস্যা থাকবেই। যতই টাকা আপনি আনুন না কেন, টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না। সেখানে লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী আপনার দৃষ্টি পড়ে যাবে। সেখানে যতই রোজগার করুন, অর্থের বিনাশ কিন্তু আপনার ঘটবেই। সন্তানের সুখের অভাব ঘটবে, যে পরিবারে সন্তান আছে সেই সন্তানদেরও কিন্তু সুখের অভাব ঘটবে। জীবনে আপনাদের আর কি হবে না, মানসিকতা আপনাদের তৈরি হবে, নেগেটিভ মানসিকতা তৈরি হবে। সমস্ত মানুষদেরকে আপনারা কী করবেন না, অবিশ্বাস করতে থাকবেন। এই বৃহস্পতি গ্রহ খারাপ হলে এনারা কী হবে, ঈশ্বর সম্বন্ধে এনারা উদাসীন হতে পারে। আধ্যাত্মিক চেতনা লাভে মানে কম ঘটবে, মানে আপনাদের আধ্যাত্মিক যে মনোভাব চেতনাটা কিন্তু আপনাদের কম আসবে এবং বিভিন্নভাবে আপনারা ঋণের জর্জরিত হয়ে যাবেন এবং মনে হবে আমি একটা বড় লোন নিয়ে নিই। লোনের অফার আসলে হট করে লোন নিয়ে ফেললেন, দেখবেন আপনি কোনো রকমভাবে লোন পরিশোধ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের উপর দেখবেন বিভিন্ন দিক থেকে এই লোন পরিশোধ না হওয়ার জন্য বিভিন্ন রকম আপনার চাপ তৈরি হবে। আর কি হবে, সেরিব্রাল শ্বাসকষ্ট, এইসব লিভার সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু এই বৃহস্পতির জন্য আপনার দেখা দিতে পারে। যে সমস্ত বন্ধু বা দর্শকবৃন্দ আপনারা মনে মনে ভাবছেন যে রাহুল শাস্ত্রীর কাছে আমরা কিভাবে পৌঁছাবো, একটু আপনাদের বলে দিই যে আমার বুকিং নম্বরটি আছে। এই বুকিং নম্বরটি আপনারা দেখুন, 8334995193। এই নম্বরে আপনারা অলরেডি যোগাযোগ করে আমার যে সমস্ত চেম্বারগুলি আছে, আরামবাগ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, মেদিনীপুর, রায়গঞ্জ, তো আপনারা যারা মনে মনে ভাবছেন অবশ্যই আপনারা বুকিং নম্বরে ফোন করে তারপরে আপনারা চেম্বারে আসবেন। তো পরবর্তী যে গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আমাদের জীবনের অনেক বড় একটা ভূমিকা গ্রহণ করে থাকে। শুক্র যদি কোনো ব্যক্তির পজিটিভ থাকে, তাদের দেখবেন গ্ল্যামার ভালো হয়, দেখতে তারা সুন্দর হয়, তাদের মধ্যে গ্ল্যামার, ফর্সা যেটা বলি আমরা, এটা আপনারা তাদের মধ্যে খেয়াল করতে পারবেন। শুক্র যদি নিচস্থ হয়ে যায়, অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে কি সমস্যা হবে? সবাই তো ভালো শুনতে যায়, আমি শুধু খারাপ দিকটা তুলে ধরছি বেশি কেন, যে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, খারাপ জিনিসটাকে ঠিক করে নিতে হবে। খারাপ জিনিসটা ঠিক করলে তাহলেই কিন্তু আপনাদের ভালোটা হবে। যে শুক্র যে গ্রহ, এই গ্রহটি নিয়ে বলছি আমি। শুক্র গ্রহ অশুভ হলে সুখ শান্তির সমস্যা, মানুষের জীবনে স্বচ্ছন্দের সহিত জীবন কাটানো হয়, কিন্তু সেক্ষেত্রে তারা ভোগবিলাসের আরাম, শখ বা শৌখিনতার যে সব জিনিসগুলো তারা কিন্তু অভাব তাদের ঘটে যাবে। শুক্র যদি ভালো হয়
সেই সব জাতক বা জাতিকাদের মধ্যে কি দেখা যাবে, তাদের আড়ম্বরপ্রিয় জীবন দেখা যাবে। কীরকম জীবন? লাক্সারি ভাব যেটা বলে থাকি, ভালো পোশাক, ভালো খাওয়া দাওয়া, ভালো গাড়ি, ভালো কোথাও জায়গায় গেলে সুন্দর একটা হাই প্রোফাইল হোটেল, তাদের লাক্সারি জীবন সবসময় তারা বিরাজ করতে থাকবে। শুক্র যদি পজিটিভ হয়ে থাকে। শুক্র যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে কি হচ্ছে, মানুষের জীবনে যে প্রেম প্রীতি ভালোবাসা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর শুক্র যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুন্দর একটা প্রভাব পেয়ে থাকি। আর কি হয়, এই শুক্রের প্রভাবে মানুষ ভ্রমণ যোগ করতে পারে, বিভিন্ন তারা দেশ বিদেশ রাজ্য অনেক তীর্থক্ষেত্র তারা কিন্তু পরিভ্রমণ করতে পারবে এই শুক্রের দ্বারা। শুক্র যদি ভালো হয় দেখবেন তাদের খাওয়া দাওয়া সাজ পোশাক কোনো তাদের অভাব হবে না। এই শুক্র যদি খারাপ হয়ে যায় দেখবেন তাদের কি হবে, শুক্র নিচস্থ হলে তারা কি হবে না, সঙ্গ তাদের খারাপ হয়ে যাবে, বন্ধু সঙ্গ তাদের খারাপ হয়ে যাবে। এটা দর্শকবৃন্দ আপনাদের বলে দিলাম। শুক্র অশুভ হলে মানুষ কি হয় না, অনেক জায়গা থেকে তারা বঞ্চিত হয়ে যায়, তারা কি হয় না বিকৃত কামনাময় হয়ে থাকে, তারা বিভিন্ন খারাপ জায়গায় তারা যাওয়ার চেষ্টা করবে, অতি প্রিয় হয়ে যাবে। তাদের মধ্যে কি হবে না, প্রেমে বাধা আসবে। যদি কারো শুক্র গ্রহ খারাপ হয়ে যায় দেখবেন প্রেমে প্রচুর বাধা আসবে। আর কি আসবে না, যেটা আমাদের মূত্রনালী, এই মূত্রনালীর রোগে তাদের দেখা দেবে, যৌনাঙ্গের সমস্যা দেখা দেবে, আর্থারাইটিস, শুক্রের কারণে শুক্রাণুর অভাব, সন্তানহীনতা দেখা দিতে পারে। এই শুক্র গ্রহ যদি খারাপ হয়ে যায় পিতা বা মাতা হওয়ার কিন্তু সৌভাগ্য অর্জন করতে পারা যাবে না। তো যে সমস্ত দর্শক কিন্তু ভাবছেন যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় কোন জায়গায় কীভাবে আপনারা পাবেন একটুখানি বলে নিই। আপনারা যে দেখছেন আমার বুকিং নম্বরটি আছে 8334995193, এই নাম্বারে আপনারা বুকিং নম্বরে যোগাযোগ করে আসবেন। আপনারা পাচ্ছেন প্রতি বুধবার পাচ্ছেন আমাকে দক্ষিণেশ্বর, একদম দক্ষিণেশ্বর যে মায়ের যে মন্দির আছে এই দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের মেন গেটে মুখেই আমার চেম্বার, এটি পাবেন বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে পাচ্ছেন। আর পাচ্ছেন কি শুক্রবার দিন পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ডেই আমার চেম্বার, সেটি পাচ্ছেন দুপুর 12টা থেকে বৈকাল 3টা পর্যন্ত পাচ্ছেন। আর পাচ্ছেন না তারকেশ্বর, এই তারকেশ্বরে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনের পাশেই মঙ্গলবার পাবেন দুপুর 12টা থেকে বৈকাল 3টা পর 4টা পর্যন্ত আমাকে পেয়ে যেতে পারেন অলরেডি। তাহলে আপনারা পাচ্ছেন মঙ্গলবার দুপুর 12টা থেকে বৈকাল 4টে পর্যন্ত আমাকে পেয়ে যাচ্ছেন। আর যে সমস্ত দেখছেন মেদিনীপুর রায়গঞ্জ এগুলো 1.5-2 মাস ছাড়া আপনারা আমাকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে ফোনে আগে নাম বুকিং করে রাখবেন। আর যারা মনে মনে ভাবছেন যে আমরা যাব দেরি না করে অবশ্যই আগে নামটা বুকিং করে রাখুন, কারণ চেম্বারে অনেক ভিড় হয়, সেক্ষেত্রে আপনারা নামটা যে আগে নামটা বুকিং করবেন তা নাকি কিন্তু আগে দেখা হবে। তো এর পরবর্তী যে গ্রহ সেটি হচ্ছে শনি গ্রহ। এই শনি গ্রহ হচ্ছে মানুষের জীবনে কি করে না, যদি শনি গ্রহ খারাপ হয়ে যায় মানুষের জীবনকে শান্তি নষ্ট করে দেয়। এই শনি গ্রহ, শনির অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণা কালী, এই দক্ষিণা কালীকে যদি আমরা সন্তুষ্ট করি বা নিয়মিত পূজা পাঠ করতে পারি আমরা শনির প্রকোপ থেকে আমরা কি হবে না মুক্তি লাভ করতে পারবো। একটু আগে যে আলোচনা করছিলাম রাবণের কথা বলছিলাম, রাবণের গ্রহের উপরে দেখা গেছিল রাবণের উপরে শনির দৃষ্টি ছিল, তার কারণে লঙ্কাতে মানে শ্রীলঙ্কা যে লঙ্কা রাবণের যে রাজ্য লঙ্কাতে কিন্তু শান্তি নষ্ট হয়েছিল এবং সেখানে রাবণের রাজত্ব নষ্ট হয়ে গিয়েছিল। শনি খারাপ থাকলে কী হবে, ঝামেলা অশান্তির সৃষ্টি হয়, পরিবারের মধ্যে কলহ তৈরি হয়, সর্বক্ষেত্রেই অশুভ গ্রাস করে থাকে। আবার দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় ব্যথার রোগ হয়ে থাকে, যেটা মানে বাতের ব্যথা, বিভিন্ন ব্যথাজনিত আপনারা ভুগতে পারেন শনি অশুভ হলে। অ্যাক্সিডেন্ট, রক্তপাত এটা ঘটতে পারে। আর কি হতে পারে না, তারা বিভিন্ন জায়গায় তারা সাফল্য পাবে না, যে কোনো কাজের জায়গায় যাবে সেখানে তারা সাফল্য পাবে না, জীবনে কী আসবে না অন্ধকারে নেমে আসবে। মানুষ কী হবে, বিরক্ত হয়ে গিয়ে মনে হবে যেখানে বসবাস করছি এখান থেকে আমি চলে গিয়ে আমি অন্য কোথাও বসবাস করব। আর কি হবে না, শনি যারা ভুক্তভোগী মানে গ্রহেতে তাদের চাকরি তাদের থাকবে না, চাকরি চলে যাবে, নার্ভের সমস্যা হবে, প্যারালাইসিস হয়ে যাবে, স্ট্রোক,
পায়ের সমস্যা, এসবগুলো আপনারা দেখতে পাবেন। অতএব শনি যদি প্রতিকারটা নিয়ে চলেন সেক্ষেত্রে আমার চেম্বারে আসবেন, আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এখানে প্রোগ্রামটা আমার আর বেশি টাইম নেই, শেষ হয়ে এসছে। দর্শকবৃন্দ নমস্কার।